সকাল সকাল উঠে নিজের একটা ক্ষতি করে নিয়েছি। হ্যালো এভরিওয়ান, আসসালামু আলাইকুম, ওয়েলকাম ব্যাক টু মাই চ্যানেল। আজকে আরেকটা ব্লগ ভিডিও নিয়ে আপনাদের সাথে চলে আসলাম। আশা করি সবাই শেষ পর্যন্ত দেখবেন। আজকে সকালবেলা উঠে কোয়েল পাখির ওগুলো পরিষ্কার করতে গেছিলাম। লিটার অনেক ভিজা ভিজা হয়ে গেছিলো, ভাবলাম যে পরিষ্কার করে নিই। আমি আর আমার হাজব্যান্ড মিলে ওগুলো পরিষ্কার করতেছিলাম। দুইজন পরিষ্কার করার পর যখন শেষের দিকে আমি বস্তা নিয়ে আমি ছাদের উপর এক কানিতে রাখতে গেছিলাম, ওই জায়গাতে ইটের গাদি ছিল। ওই ইটের ওখান থেকে ইট পড়ে আমার চারার উপর পড়ে, দেখেন চারার কী অবস্থা করে নিয়েছে। আজকের দিনটা আমার এত বেশি খারাপ গেল, বিশ্বাস করেন। আমি এই পায়ের ব্যথা নিয়ে ঘুমাইতে পারতেছিলাম না, মানে শুয়ে থেকে শান্তি না, কোনো কিছু করে শান্তি পাইতেছিলাম না, এত বেশি চিনচিন করতেছিল। যাই হোক, এরপরে খাওয়া দাওয়া করে নিলাম, কারণ ওষুধ নিয়ে আসছিলো আমার হাজব্যান্ড, বললো যে তুমি তাড়াতাড়ি খাওয়া দাওয়া করে নাও, ওষুধ খেয়ে নাও, তাহলে একটু ব্যথাটা একটু কমবে। তাই কালকে রাতের পান্তা ছিল, ওই পান্তাটুকু আমি খাইতেছিলাম। কারণ দেখা যায় যে এখন যেহেতু আমার শাশুড়ি বাসায় নেই, অল্প করে ভাত রাঁধিলেও কেউ ভাতের প্রতি কারোই রুচি নেই। আমার হাজব্যান্ড অল্প করে ভাত খায়, আমার শ্বশুরও অল্প করে ভাত খায়, আর যেগুলো ভাত থাকে ওগুলো দেখা যায় যে বেঁচে যায়, পরে আমাকেই পান্তা করে খেতে হয়। তাই ডিম ভুনা আর বেগুন ভাজা দিয়ে খেয়ে নিচ্ছিলাম। পরে দেখলাম যে ভালো লাগতেছিল না, এরপরে একটা পেঁয়াজ নিয়ে নিয়েছিলাম। পেঁয়াজ ছাড়া তো পান্তা ভাত চলেই না। এরপরে পেঁয়াজ দিয়ে পান্তা ভাত টুক খেয়ে ওষুধ খেয়ে নিয়েছিলাম। এরপরে আমি দুপুরের জন্য রান্না করতে গেছিলাম। আজকে দুপুরে আমি রান্না করছিলাম, ডাউল রান্না করছিলাম, কারণ আমার শ্বশুর বলতেছিল যে আমি অনেক দিন থেকে ভাত খাইতে পারি না ভালো করে, আমাকে এক পাতিল ডাউল রান্না করে দাও। এই জন্য মনে করেন যে মসুরের ডাউল রান্না করতেছিলাম। আর মসুরের ডাউল আমার শ্বশুর খায়, তারপরে মাছের ডাউলও খায়। আর মসুরের ডাউলে কিন্তু আমার পাঁচফোড়ন ছাড়া একদমই ভালো লাগে না। মসুরের ডাউলের ফ্লেভারই মনে হয় পাঁচফোড়ন হয়। যেহেতু পাঁচফোড়ন আমার শ্বশুর শাশুড়িরা বেশি একটা খায় না, এই জন্য মনে করেন যে আমার এই ডালগুলো খাইতে ইচ্ছা করে না। যেহেতু আমার শাশুড়ি নাকে কোনো গন্ধ পায় না, এই জন্য নাকি পাঁচফোড়ন খায় না। আমার মনে হয় যে এই পাঁচফোড়ন না হইলে এই ডাউল একদমই স্বাদ লাগে না। তারপরেও পাঁচফোড়ন ছাড়াই আজকে আমি ডাউল রান্না করে নিলাম, শুধু পেঁয়াজ আর রসুনের সম্বার দিয়ে দিছি। এরপরে আমাদের জন্য কিছু একটা রান্না করা লাগবে, এই জন্য কিছু ছিল না, ভাবলাম যে এই ছিল বেগুন, দুইটা বেগুন ছিল, আর কদর ছিল, আর আলু ছিল। ভাবলাম যে এই তিনটা দিয়ে একটু ঝোল রান্না করো, অনেক দিন থেকে ঝোল খাওয়া হয় না। আর আমি বোকার মতো কদরগুলো ভিজে রাখছিলাম, এই জন্য মনে করেন যে এই কদর শেষে সিদ্ধ হয়েছিল না, অনেকক্ষণ লাগাতার ভিজা ছিল, এই জন্য কদরটা সিদ্ধ হয় না। আমি জানি না এটা কিসের জন্য হলো, এই জন্যই হলো নাকি অন্য কোনো কারণ ছিল, একদমই বুঝতে পারলাম না। কদরটা একদমই সিদ্ধ হয়েছিল না। আর এমনিতেই মনে করেন যে রান্না করার পর কিন্তু কদরগুলো একদমই সিদ্ধ হয়ে যায়। তারপরে আমি বেগুন আর আলু আজকে তেলের মধ্যে একটু হলুদ দিয়ে লবণ দিয়ে ভেজে, তারপরে কদরগুলো একটু ভেজে রান্না মানে ঝোল করতে চাইলাম। ভাবলাম যে আজকে একটু ভেজে ঝোল করি। দেখি যে হিন্দুরা এভাবে ভেজে ভেজে প্রত্যেকটা ঝোলের তরকারি রান্না করে, তাই ভাবলাম যে আমিও একটু ভেজে নিই, দেখি কেমন লাগে। এর আগেও যেহেতু আমি ভেজে তরকারি রান্না করছিলাম, খারাপ লাগছিল না, ভালোই লাগছিলো, তাই ভাবলাম যে আজকে একটু ভেজে রান্না করি। আর কদরগুলো আমি পরে দিয়ে দিছি, কারণ কদর তো তাড়াতাড়ি সিদ্ধ হয়ে যায়, এই জন্য মনে করেন যে পরে দিয়ে দিলাম। কিন্তু তারপরেও এত ভালো করে কষানোর পরেও ভাজার পরেও এই কদরটা সিদ্ধ হয়েছিল না। কারণ কোনটা হতে পারে আমি সঠিক বলতে পারলাম না, এর জন্য ভিজে রাখার কারণে হয়েছে নাকি আমার সিদ্ধ কম হয়েছে, একমাত্র আল্লাহ ভালো জানে। কিন্তু বেগুন আলু একদমই সিদ্ধ হয়ে গেছিলো, একবারে মিলে গেছিলো। এই যে দেখেন আমার তরকারির কালারটা কত সুন্দর হয়েছে। প্রথমে ভাবছিলাম যে এত সুন্দর কালার হয়েছে, আমি পরে জিরার গুঁড়া দিয়ে নেমে নিছিলাম তরকারিটা। জিরার গুঁড়া দিলে কিন্তু প্রত্যেকটা তরকারি অনেক বেশি স্বাদ লাগে। এরপরে দেখেন আমার তরকারির কালারটা কত সুন্দর লাগতেছে। এরপরেও এখানে কতটা সিদ্ধ হয়েছিল না। কদরটা আমার শ্বশুর দেখলাম যে ফেলে দিছিল। প্রথমে দিকে তো রাগই লাগতেছিল যে খাবে না, তাহলে ফেলে দিল কেন, আমার জন্য রাখলেই হতো। পরে দেখি যে নিজে খাইতে বসে দেখি যে না, অন্যরকম কাহিনী, এখানে কদরই সিদ্ধ হয়নি, এই জন্যই সে খায়নি। আমি তো তখন বুঝতে পারিনি। এরপরে আমি কলমি শাক ভাজবো আজকে, কারণ কালকে কলমি শাক আমার ননদ নিয়ে দিছিল, 3 আটি নিয়ে দিছিল। দেখেন 3 আটি শাক কতটুকু হয়ে গেছে, বাসার পরে এতটুকু হয়ে গেছে। আর এইদিকে আমি ভয়েস দিতেছি, আর এইদিকে আমার মেয়েটা এত বেশি ডিস্টার্ব করতেছিল, সে শুধু শব্দ করতেছিল। তারপরেও আপনারা কিছু মনে করবেন না, শেষ পর্যন্ত ভিডিওটা দেখবেন। আর এই যে এখানে আমি এরপর আরেকটা কাজ ছিল, এই কোয়েল পাখি যেগুলো ইনজুরি হয়েছে, পায়ে ব্যথা পাইছে, রক্ত বের করে ফেলছে, এরা তো মনে করেন যে একটু রক্ত দেখলে ঠোকরায় ঠোকরায় ওই পাখির অবস্থা খারাপ করে দেয়। তারপরে এগুলো ইনজুরি হয়েছে, ভাবলাম যে আলাদা করে একটা ঘর বানান যাক। পরে আমার শ্বশুর আলাদা করে একটু ঘর বানিয়ে দিচ্ছিল, পরে এর মধ্যে আমি চিটা দিয়ে পরে খাবার পানি দিয়ে এই সাইডের দিকে রাখছিলাম। এরা সুস্থ হলে তারপরে একসাথে আবার মিলাই দেবো। এই পাখি পালন করা যে এত বেশি ঝামেলা, আগে কিন্তু জানতাম না। এরপর দেখি যে আমার শ্বশুর সিঙ্গারা নিয়ে আসছিল, এটা ঝাল সিঙ্গারা, আলু
আলুর সিঙ্গারা। আর এই সিঙ্গারা কিন্তু আমার অনেক বেশি পছন্দ। গরম গরম সিঙ্গারা নিয়ে এসেছিলো, একটা দিছিল আমাকে, আমার খেয়ে মনে হচ্ছিলো আরেকটা খাই, কিন্তু কি আর করার, একটাই যেহেতু দিছে ওইটাই তো খাইতে হবে। এরপরেও পেট ভরছিল না, জন্য আমি দেখি ঘরে একটা লুডুস ছিল, ভাবলাম যে ওই লুডুসটাও রান্না করে নিই। লুডুস রান্না করতে গিয়ে দেখি যে হচ্ছে ডিম নেই। আমাদের বাসায় এখন ডিম কমই কেনা হয়, কারণ কোয়েল পাখির ডিম আমরা যেহেতু কোয়েল পাখি আমরা পালি, ওখান থেকে ডিম আসে, এই জন্য মনে করেন যে ডিম কেনা হয় না আগের মতো। ডিম ছিল না, পরে ভাবলাম যে কোয়েল পাখির ডিম দিয়ে রান্না করে। আর কোয়েল পাখির ডিম দিয়ে রান্না করছিলাম, বিশ্বাস করেন এত বেশি স্বাদ হয়েছিল। আর কোয়েল পাখির ডিম কিন্তু এমনিতে অনেক পুষ্টি গুণাগুণে ভরপুর। এরপরে হচ্ছে ওইটা দিয়ে রান্না করে ফেলছিলাম, এরপরে খাওয়া দাওয়া করে নিলাম। পরে রাতের বেলা আমি একটু ভর্তা করছিলাম, এখানে হচ্ছে রসুন, পেঁয়াজ, কাঁচামরিচ আর হচ্ছে বেলে মাছ দিয়ে ভাবলাম যে একটু ভর্তা করে নিই পাটায় পিষে। অনেকদিন থেকে এরকম ভর্তা খাওয়া হয় না, তাই ওগুলো ভাজে এক সাইডে রাখছি ঠান্ডা করার জন্য। এরপর আমি হচ্ছে একটু বাটা মাছ ভেজে নিচ্ছিলাম, দেখি যে ফ্রিজে এক টোপলায় বাটা মাছ ছিল, 5টা ছিল। ভাবলাম এটা হচ্ছে ভেজে রেখে দিই, আমার শ্বশুর খাবে না, যেহেতু তারা খাওয়ার মতো কিছু একটা নেই এখন বেশি, সে বাজার সাজার বেশি একটা করতেছে না, অনেক দিন হইলো। ফ্রিজে যা আসলো তাই দিয়ে এতদিন খাইছে। এই যে এখানে মাছটুকু আমি ভেজে নিচ্ছিলাম। এরপরে এটা হচ্ছে পরের দিনের ভিডিও। পরের দিন আমার হচ্ছে শ্বশুর বাজারে গেছিলো, যেহেতু খাওয়ার আর কিচ্ছু নেই, এতদিন ফ্রিজে যা ছিল ওগুলা দিয়ে চললাম। আমার শাশুড়ি যাওয়ার আগের দিন বাজার করে দিয়ে গেছিলো, পাঙ্গাস মাছ ছিল আর হচ্ছে কোয়েল পাখির মাংস প্রসেসিং করা ছিল, ওগুলা দিয়ে আমরা চলছিলাম। কারণ আমার শ্বশুর একদমই বাজারে যায় না, এই জন্য মনে করেন যে দেখি যে আজকে যেহেতু খাওয়ার কিছু ছিল না, তাই আব্বুকে বলছিলাম যে কিচ্ছু নিয়ে কিছু একটা আনেন বাজার থেকে। সে দেখেন কি নিয়ে আসছে, শুধু মুরগি নিয়ে আসছে আর সাথে 2 কেজি হচ্ছে নিয়ে আসছে, রসুন নিয়ে আসছে আর হচ্ছে এই শাকগুলো নিয়ে আসছে। তাহলে বলেন আমি বাজারে দিয়ে পাঠালাম কিছু একটা আনার জন্য, সে এতটুকু বাজার নিয়ে চলে আসছে, সে বাজারই করেনি। যদি সবজি টবজি নিয়ে আসলো না, ওগুলো কিন্তু আমি খাইতে পারতাম। আমি যেহেতু কোয়েল পাখির মাংস খাই না, পাঙ্গাসও বেশি একটা পছন্দ করি না। আর আমার শ্বশুর এই হচ্ছে শাক নিয়ে আসছে, সে নাকি ভাজি খাবে, বলতেছে আমাকে এই কুমড়ার শাকগুলো হচ্ছে ভাজি করে দিয়ে, সে ভাজি খাবে। আচ্ছা সবারটা না হয় হইলো, আমি কি খাবো এই চিন্তা কেউ করলো না। যাই হোক, আমার শাশুড়ি আসলে আর আমার এই টেনশন করা লাগবে না, যেহেতু আমার শাশুড়ি বাসায় নেই, তাই এই টেনশনগুলো করা লাগতেছে কি খাবো না খাবো। আর এখন হচ্ছে যে ইয়েটা আমি করে রাখছিলাম, মানে এই যে ভর্তাটুক আমি হচ্ছে এখন পাটায় বেটে করে নেবো, কারণ আমাদের পাটায় না অনেক বেশি ধার। আর এই পাটাটা কিন্তু আমার শাশুড়ির আমলের, এটা হচ্ছে পাথরের পাটা। এই পাটাটা কিন্তু অনেক সুন্দর পাটা, এই পাটা এত বেশি ধার, একটুতে হচ্ছে পিসা হয়ে যায়। আর এই পাটা কিন্তু অনেক সুন্দর। যাই হোক, আমার পিসা হয়ে গেছে, এই মাসের ভর্তাটা একটু দেয়া, আজকে আমি হচ্ছে ভাত খাবো অনেক অনেক মজা করে, যেহেতু অনেক দিন থেকে এরকমভাবে ভর্তা খাওয়া হয় না, ভাবলাম যে এরকমভাবে ভর্তা করে নিই। বিশ্বাস করেন এই ভর্তার যে এত বেশি মজা হয়েছিল, অনেক দিন পর খাইছি, এত বেশি মজা করে খাইছি। এটা কিন্তু অনেকটা সাতিন মাছ কিংবা হচ্ছে আরও কী যেন মাছ বলে, ওগুলো দিয়েও করা যায়, সাতিন মাছ দিয়ে করলে বেশি মজা লাগে। এরপরে আমি যে চুলার ওপর মাছ ভাজি তুলে দিচ্ছিলাম, ওই মাছ ভাজিটুকু যে দেখেছেন নিচে লেগে গেছে, কড়াই হয়তো বা ভালো করে তাতানো হয়নি, এই জন্য লেগে গেছে। তারপরে আমি আস্তে আস্তে ভিজে নিয়ে ফেলছি। এরপরে আমার হাজব্যান্ডের জন্য মুরগি রান্না করলাম। এখানে হচ্ছে এই মুরগিটুকু হয়তো বা 1.5 কেজি না 2 কেজি ওজনের মুরগি ছিল, ওইটা কেটে আমি আমার হাজব্যান্ডের জন্য অর্ধেকটুকু রান্না করতেছে, আর 2 টোপলা ফ্রিজে রাখছি। আমার শ্বশুর 3 টোপলা রাখতে বলছিল, কারণ 3 টোপলা তো হয় না, অনেক বেশি ছোট ছোট হয়ে যায়। আর যেহেতু আমাদের এই তরকারি রান্না করলে হচ্ছে ননদ আছে, ননদের ছেলে আছে, তারাও এসে খাবে, তাহলে তো অল্প একটু করলে মনে করেন যে আমাদের একবেলায় ভালো করে খাওয়া হয় না। এই জন্য মনে করেন যে 3 টোপলা করছি, যাতে তাও একটু টানে টানে খাওয়া যায়। এরপরে হচ্ছে আমার হাজব্যান্ড যেগুলো পছন্দ করে ওগুলো নিয়ে আমি হচ্ছে আজকে রান্না করে ফেলতেছি, যেহেতু কালকে শাশুড়ি চলে আসবে, আর টেনশন থাকবে না রান্না বান্না করার মতো। আজকে হচ্ছে এই রান্না দিয়ে চলবো। এরপর চুলায় হচ্ছে তরকারি বসে দিয়ে এখন আসলাম। এই যে এখানে আমি কুমড়া বাছাই রাখছিলাম, এগুলো হচ্ছে শুধু কমলা আগাটুকু নিয়ে রাখছিলাম, এগুলো দিয়ে কিছু একটা ঝোল খাওয়া যাবে। আর কুমড়া শাকের ডাঁটিগুলো কিন্তু অনেক বেশি খেতে মজা লাগে, আমি কিন্তু অনেক বেশি পছন্দ করি। আমার যে ছিল ও কিন্তু অনেক বেশি পছন্দ করতো এই ডাঁটিগুলো। আর আজকে যে আমি ভয়েস দিতেছি, বিশ্বাস করেন আমার মেয়েটা আমাকে এত বেশি জ্বালাতন করতেছে, কারণ এই টাইমে যখন করে আমি ভয়েস দিই ওই টাইম করে কিন্তু সে ঘুম পাড়ে। আজকে আগে ঘুম পাড়ে নিয়ে আমাকে অনেক বেশি জ্বালাতন করতেছিল। আমি যখনই ভয়েস দিতেছি সে শুধু আমার পিছনে পিছনে এসে ঘুরতেছিল, আর একটু একটু করে তার শব্দ শোনা যাচ্ছিল ভয়েসে। যাই হোক, কথা বলতে বলতে আমার মুরগি রান্নাটুকু হয়ে গেল, আর আমার মেয়েটা শুধু আমার পিছনে পিছনে ঘুরতেছে, আমার পিছনেই ছাড়তেছে না। যাই হোক, এখন আমি দুপুরের খাবার নিয়ে বসে পড়লাম। আমার অনেক বেশি ক্ষুধা লেগে গেছে, কারণ কোয়েল পাখিকে খাবার দিয়ে এসে অনেক পরিমাণ ক্ষুধা লেগে গেছে। এখন কিন্তু হচ্ছে 4টা বাজে, এই টাইমে আমরা দুপুরের ভাত খাইতেছি। তাহলে বলেন আমরা কতটা লেট করে দুপুরের খাবার খাই। এরপরে হচ্ছে আমি একটা মাছ ভাজি, তারপরে ভর্তা আর শাক ভাজি নিয়ে প্রথমে খাইতেছি।
খাইতেছি। আর আমি যেহেতু এই বাটা মাছ অনেক বেশি পছন্দ করি, তাই অনেক দিন পর আজকে হচ্ছে এই বাটা মাছ ভাজি করে খাইতেছি। যাই হোক, আজকের ভিডিওটা কেমন লাগলো অবশ্যই আপনারা কমেন্ট করে জানাবেন, আর রান্নাগুলো আমার কেমন হয়েছে তাও কমেন্ট করে জানাবেন। দেখা যায় আমি যখন ভাত খাইতে বসি, আমার ভাত খাইতে কিন্তু অনেক বেশি লেট হয়ে যায়। আমি এই ভাত নিয়ে মনে করেন যে আধা ঘন্টার মতো বসে থেকে খাই, আমার তাড়াতাড়ি ভাত খাওয়া একদমই আগে না। আমার হাজব্যান্ড শুধু আমাকে এই জন্য বকা দেয় যে তুমি এত ঢিলামি করে খাও কেন। যাই হোক, ভিডিওটা এই পর্যন্ত, সবাই ভালো থাকবেন, আল্লাহ হাফেজ।